ওপারের পরিস্থিতি ভালো নয়, হিলি স্থলবন্দর পরিদর্শন করে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা সব বন্ধ। ভারত কেবল মেডিকেল ভিসা দিচ্ছে। সেই কারণে যে হিলি বন্দর দিয়ে নিত্যদিন 500 থেকে 1000 বাংলাদেশি যাতায়াত করেন, সেই সংখ্যাটা নেমে এসেছে 150-তে। দেখুন, বাংলাদেশের এই বর্ডার, আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম। আমাদের বিএসএফ এর কাছ থেকেও খবর নিলাম, ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয়। দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে, অন্য কোনো ভিসা দিচ্ছে না। এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন 500 করে লোক যাতায়াত করতেন, ভারতে আসতেন, সেটার সংখ্যা কমে বর্তমানে 150 হয়ে গেছে। বাংলাদেশ সমস্যা নিয়ে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবিবার সন্ধ্যায় হিলি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্থলবন্দরে কর্তব্যরত বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে খোঁজ খবরও নেন। 0 পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সৌহার্দ্য বিনিময়ও করেন তিনি। একদিকে প্রতিবেশী বাংলাদেশে অরাজক অগ্নিগর্ভ পরিস্থিতি, অন্যদিকে হিন্দু বাঙালিদের ওপর চলছে বিএনপি জামাতের আক্রমণ, পাশাপাশি রাষ্ট্রীয় সন্ত্রাস। এখনো ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে ভারত। এখনো মানবতার কারণে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদের, অন্য ভিসা দেওয়ায় আপাতত নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় সরকারের এই নীতি নিয়ে বিএসএফ আধিকারিকদের সতর্কও করেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। যদিও চিকিৎসার কারণে ভারতে আসা অনেক বাংলাদেশি আজ চাইছেন বড় দেশ ভারত যেন কোনোভাবেই এই চিকিৎসার কারণে ভিসা দিতে অস্বীকার না করে, কারণ বাংলাদেশের তুলনায় অপেক্ষাকৃত সস্তায় এবং দক্ষ চিকিৎসকের পরামর্শ তারা নিতে পারেন ভারতে। কেউ ফিরে যাচ্ছেন এই আশা নিয়ে, তাদের দেশের সমস্যা দ্রুত সমাধান হবে। খুবই টেনশনে আছি। প্রতিনিয়ত আমরা ফেসবুক, অনলাইন, অফলাইনে আমরা যেভাবে বাড়ি থেকে যেভাবে ফোন আসতেছে যে আমরা আমাদের মা বোন আত্মীয় স্বজন যারা আছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, তাদেরকে নিয়ে আমরা উদ্গীর। প্রতিদিন রাত পোহালেই বিভিন্ন সময়ে আমাদের হামলা, আমাদের প্রতি অত্যাচার, আমাদের মন্দির ভাঙচুর, আমাদের বাড়িঘর লুটতরাজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমাদের সবসময় খুবই কষ্ট দিচ্ছে। আমরা এখানে চিকিৎসার জন্য এসেছিলাম। আমার বাবা প্রচণ্ডভাবে অসুস্থ, আমার পরিবার অসুস্থ। তো সেই জায়গা থেকে ডাক্তার যে বলেছেন যে আমরা এই মুহূর্তের জন্য আমাদের চিকিৎসা হয়েছে, বা 6 মাস পরে বা 1 বছর পরে আমাদেরকে আবারও দেখাতে হবে। তো সেই জায়গাতে ওই সময় আমরা দেখাতে পারবো কিনা, এটা আসলে অনেকটাই টেনশনের ব্যাপারে আছে। আমি এটা জানতে পারলাম মুখ মারফত বিভিন্ন জনের কাজ মাধ্যমে যে বাংলাদেশে আর চিকিৎসার জন্য ভিসা দেওয়া হবে না। এখন যদি আমাদের সবাই অনুভূতি না দেখে প্রতিবেশী দেশ, তাহলে তো আমাদের এখানে চিকিৎসার জন্য আর আশা হবে না। আমরা আশা করব যে আমাদের সব কিছু বিবেচনা করে হয়তো ভারত সরকারের কাছে আমি আবেদন করব যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অন্তত চালু রাখা যায় কীভাবে, আমাদের সরকার বা আমাদের দেশের যারা পরিচালক তাদের সঙ্গে বসে একটা সমন্বয় করে আমাদের এই সুব্যবস্থা করা হোক। আতঙ্ক থাকতেই হয়, যেহেতু সংখ্যালঘু বলে আমরা পরিচিত, সেহেতু আমাদের সার্বক্ষণিক আতঙ্কেই থাকতে হয়। আমরা না পারি ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে কোনো শান্তি, বিশেষ করে মেয়েদের তো সকালে প্রাইভেটে কলেজে যাবে, যে রোডে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, সন্ধ্যাতে আসবে, আবার সন্ধ্যাতে যে দাঁড়িয়ে গাড়ি থেকে নামে বাড়ি আসে। আমাদের বাংলাদেশ জন্মভূমি, সেহেতু এখানে তো সবার অধিকার। আমার মনে হয় যে সরকার থেকেও যদি আমাদের একটা ভালো সদ উপদেশ দিয়ে সুন্দরভাবে রাখার পরিবেশটা গড়ে দেয়, তাহলে তো মনে হয় কোনো কিছু হয় না। পরে এই প্রসঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশের ঘটনা নিয়ে এপারের বাঙালিরা দুঃখিত। সেদেশে যেভাবে নির্যাতন চলছে তা মানবতা বিরোধী। প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের ওপর অবিলম্বে আক্রমণ বন্ধ হওয়া প্রয়োজন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।